উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই বাহিরের দেশ থেকে যে দু একজন প্রথম অভিনন্দন জানিয়েছেন, এর মধ্যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ছিলেন, এক দুজনের মধ্যে কিন্তু উনি ছিলেন। আর বাংলাদেশের সাথে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার একটা সুসম্পর্ক। তাছাড়া বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বাংলাদেশে প্রায় 15 লক্ষ মানুষ সেখানে কাজ করেন, এবং এছাড়াও অন্যান্য ইস্যুগুলোতে, অর্থনৈতিক বিষয়গুলোতে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই মুহূর্তে যেটা বাংলাদেশের যে অর্থনীতির যে সাবিকাটি আমরা যেটাকে বলি, সেটা আমাদের ফরেন রিমিটেন্স, যেটা একটু আগেই জনাব আলী হায়দার সাহেব বলেছেন যে প্রায় $32 বিলিয়ন প্রতি বছর আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। সৌদি আরবের পরেই এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই রিমিটেন্সটাকে বৃদ্ধি করার জন্য আমাদের আবার বিদেশে কর্মসংস্থানের জন্য আমাদের কর্মীদেরকে পাঠানো জরুরি। তো এইটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই শ্রমবাজারটা, এই বিবেচনাও একটা হতে পারে। সেকেন্ড হলো আদার্স যে ইস্যুগুলো আছে, বাইলেটারাল যে এগ্রিমেন্টগুলো, আদার্স বিভিন্ন ব্যবসায়িক যে সুসম্পর্ক, আমাদের দুই দেশের সাথে যে বাইলেটারাল যে এগ্রিমেন্ট আছে, সব বিষয়গুলো বিবেচনা করে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মালয়েশিয়ার সাথে সুসম্পর্কের পাশাপাশি সেখান থেকে আবার চায়নাতেও যাবেন, সুতরাং সেটারও আর একটা বড় গুরুত্ব বহন করে। তা আমরা মনে করি এটা আমরা দুই দেশের সাথে, মালয়েশিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক রয়েছে সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে আমাদের এই জনশক্তি রপ্তানির বিষয়টা অলরেডি ইতিমধ্যে কিন্তু আলোচনা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে মিটিং কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং সেখানে নীতিগতভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তবে সেটা কোন প্রক্রিয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু এটা বলা হয়েছে স্বচ্ছতা, ন্যায্যতা, অথবা বৈষম্যহীন অথবা প্রতিযোগিতা ভিত্তিতে সেখানে শ্রমিক পাঠানোর ব্যাপারে দুই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন, এবং সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে অনতিবিলম্বে শীঘ্রই নিশ্চয়ই এই যে JWG মিটিংটা হবে, সেই মিটিংয়ে হয়তো সেখানে এটার বিস্তারিত খুঁটিনাটি আলোচনা হবে। এর সাথে সাথে আবার এমইউ যেটা আছে, এই এমইউটাও পর্যালোচনার একটা বিষয় হয়তো রয়েছে, সেটাও আলোচনা হয়েছে আমি যতটুকু শুনেছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই সুসংবাদটা পেতে